আসসালামু আলাইকুম। আপনারা একটি 6 গিয়ারের সম্পূর্ণ ভিডিওটা সেটিং দেখবেন। আমাদের এটা হলো মেইন শ্যাফট। এই মেইন শ্যাফটটারই ভিতরে প্রথমে আমাদের 3 নম্বর গিয়ারের প্রিমিয়ামটা সেট করতে হবে। 3 নম্বর গিয়ারটার চুরিটা দিলাম। চুরিটা দেওয়ার পরে ইনার হবস যেটাকে বলা হয়, ইনার হবসটা দেওয়ার পরে লকটা সঠিকভাবে লাগানোর জন্য আমরা এবং কীভাবে ঘুরছে লকটা লাগাবো। লকটা লাগানোর পরে অবশ্যই লকটা খেয়াল রাখতে হবে যেন লকটা একটু লুজ টাইট এবং খুলে গেলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে, যার জন্য আমরা অবশ্যই লকটা কেয়ারফুলি সঠিকভাবে লাগছে কিনা সেটা যাচাই বাছাই করে আমাদের এটা লাগাইতে হবে। 2 নম্বর প্রিমিয়ামটা আমরা সেট করতেছি। 2 নম্বর প্রিমিয়ামটার চুরিটা বসানোর পরে আপনি এই যে ইনার হবসটা আসলে এটা উল্টা এবং সিধা আছে, এটা কোন সাইড 1 নম্বর কোন সাইড 2 নম্বর এটা দেখে ভালো করে বুঝতে হবে যেটা কোন সাইড 1 নম্বর কোন সাইড। এই গ্যালারিটার ভিতরে লাগানোর পরেই আমাদের ছোট্ট একটা বল, এই বলটা লাগানোর জন্য অবশ্যই একটু গ্রিজ দিয়ে লাগালে অবশ্যই একটু ভালো হয়। গ্রিজ দিয়ে লাগালে দেখা গেছে লাগানোর সময় পড়ে যেতে না পারে, এর জন্য এটা গ্রিজ দিয়ে লাগালে এটা নিশ্চিতভাবে এটা বসে থাকে, তা নাহলে এটা পড়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা 1 নম্বর প্রিমিয়ামের ইনার বিয়ারিং এবং হাউজিং দিয়ে আমরা এটা ফিটিং করব এবং এটা একটু উঁচা থাকে, দেখেন একটু নড়াচড়া দিয়ে ওই বলটা যেটা ভিতরে দিয়েছিলাম এবং বিয়ারিংটা দেওয়ার পরে আমাদের এটা হলো মেইন শ্যাফটের কাছের বিয়ারিং ছিল এবং এটা আমাদের হাউজিংয়ের ভিতরে যে ফরকগুলো আছে সেই ফরকগুলোর ভিতরে আমরা আস্তে আস্তে এটা ঢুকিয়ে দিলাম এবং সঠিকভাবে ঢুকানোর পরেই এই বিয়ারিংয়ের পিছনে মানে গাছের একটা বিয়ারিং আছে, এই বিয়ারিংয়ের লকটা আমরা লাগাবো। এই লকটা লাগানোর পরে আমরা সামনের টপ প্রিমিয়ামটা লকটা লাগাবো এবং এই বিয়ারিংটা একটু উঁচা নিচা থাকে, যার জন্য এটা বল অনেক সময় বিয়ারিংটা ঢুকতে চায় না। এর জন্য অবশ্যই একটু ধীরে সুস্থেই লকটা বিয়ারিংগুলো সঠিকভাবে বসে আস্তে করে এটা দিতে হবে এবং টপ প্রিমিয়ামটা এইভাবেই বসাতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে টপ প্রিমিয়ামের বলগুলো একটা ছুটে গেলে কম হলে একটু সমস্যা হয়। আর আমাদের এই যে গাছ প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন, এই গাছ প্রিমিয়ামটার মূলত দুটা হাফ পার্টের দুটা বিয়ারিং থেকে ভাঙা প্লাস্টিকের বলগুলো স্টিলের। এই বিয়ারিংগুলা অনেক সাবধানের সাথে অনেক যত্ন সহকারের সাথে এই বিয়ারিংগুলা ঢুকাইতে হবে, কারণ একটু আড়চার লাগলে এটা ভেঙে যাবে। এর জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কোনো প্রকারের জন্য কোনো সমস্যা না হয়, তেরা বেঁকা হলে অবশ্যই এটা বিয়ারিংটা ভেঙে যাবে। এবং এই বিয়ারিংটা লাগানোর পরে আস্তে আস্তে করে এই হাউজিংয়ের যে বিয়ারিংয়ের বডিটা এটা ঢোকানোর পরে আমাদের ওই সাইডের কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের এই বিয়ারিংয়ের যে এই চাপাটা মূলত 4টে স্ক্রু দিয়ে থাকে এবং এই চাপাটার সাথে আমাদের একটা ব্যাক গিয়ার লেবার, যেটা এই যে ব্যাক গিয়ার লেবারটা ঢোকাইতেছি, এই ব্যাক গিয়ারের প্রিমিয়াম যেটা প্রিমিয়ামের সাথে অ্যাড করে দিয়ে গিয়ার সংযুক্ত করে লাগানোর পরে আমরা যে ফরকের যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো টাইট করে দিলাম, যেন কোনো লুজ থাকলে ওই ফরকের স্ক্রুগুলো অবশ্যই সমস্যা হবে। একটা গিয়ার পড়বে, আবার কয়েকদিন পরে চলবে না এরকম করে। আর এই যে বড় প্রিমিয়ামটা দেখছেন, এটা মূলত ব্যাক গিয়ার প্রিমিয়াম। এই ব্যাক গিয়ারের মেন গাছের সাথেকার যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামের সাথে উপরে একটা লক রয়েছে। উপরে এই লকটার দেওয়ার পরে আমরা আরেকটা যে চেঞ্জার যে গিয়ার প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা
ওই 3টে প্রিমিয়ামের সাথে অ্যাড হয়। এটা লাগানোর পরে আমাদের ইনার হবসটা লাগালাম, লাগায়া এটার ভিতরে আরেকটা লক থাকবে, ছোট্ট একটা লক, যেটা দিয়ে আমাদের 5 নম্বরের প্রিমিয়াম এবং ফরক, ইনার হবস, চুরি মাক্কি দেওয়ার পরেই এটা একটি অটো প্রিমিয়াম। অটো প্রিমিয়াম বলতে আমাদের এই প্রিমিয়ামটা অনেক সময় দেখা যায় যে এই প্রিমিয়ামের ওই চুরির ঘাটগুলো তেরাবাঁকা হয়ে যাওয়ার কারণে এটা সমস্যা হয়। এর জন্য আমরা এটাকে গিয়ারগুলো সেট আপ করে দেখতেছি যেটা কোনো জায়গায় কোনো সমস্যা হলো কিনা। আমাদের সম্পূর্ণ কাজ শেষ করার পরেই আমরা গিয়ারগুলো সেট আপ করলাম এবং এই গিয়ারগুলো প্রত্যেকটা গিয়ারই আমরা চেক করতেছি। এটা 3 নম্বর গিয়ার পড়লো, এটা নিউট্রাল করলাম, এটা 4 নম্বরে দিলাম, 4 নম্বর গিয়ার নিউট্রাল করলাম এবং এভাবেই আমরা প্রত্যেকটা গিয়ারই সঠিকভাবে চেক করে আমরা হাউজিং ফিটিং করি। এই হাউজিং ফিটিং করার পরে এই উপরে 2টা লক থাকে, এই লকগুলো লাগানোর পরেই আমরা যে কলকি আছে যেটা চাপা, যেটার ভিতরে গিয়ারও লিক করতে পারে, অয়েল সিল আছে, এই চাপাটা স্থাপন এবং আঠা দিয়ে লাগানোর পরেই সঠিকভাবে টাইট দিয়ে স্ক্রুগুলো লাগাবো, যেন অবশ্যই এটা লিকেজ করলে গিয়ার অয়েল সব পড়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, অয়েল সিলটাও খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। যাই হোক, আমরা সবগুলো স্ক্রু ভালো করে টাইট করে দিলাম। টাইট করার পরে আমরা এখন পিছনের পার্টগুলো লাগাবো আঠা দিয়ে। এই আঠা ভালো করে দিয়ে, এটাও অনেক কেয়ারফুল করতে হবে, কারণ এখান থেকে লিক করলে গিয়ার অয়েল পড়ে যাবে। যার জন্য এই আঠাগুলো অনেক সুন্দর মতো যত্ন সহকারে দিতে হবে। কোনো তেল মোবিল থাকলে আঠাগুলো অবশ্যই লিকেজ করবে, যার জন্য এই আঠাগুলো ভালো করে দিয়েই চাপাটা লাগাইতে হবে। এবং আরেকটা কথা বলি যে এই যে একটা ছোট্ট একটা বিয়ারিং দেখতে পাচ্ছেন মেন শ্যাফটের ভিতরে, এই বিয়ারিংটাও একটা সুতা দিয়া অথবা একটা স্প্রিং দিয়া এই বিয়ারিংগুলো আটকায় রাখতে হবে, যেন এই পিছনের এই চাপাটা ঢুকতে খুব সহজভাবে ঢুকতে পারে। তা নাহলে এটা বলগুলো পড়ে গেলে, বিয়ারিং তো একটা বল না থাকলে অবশ্যই সমস্যা করবে। যার জন্য ঠিকঠাকভাবে বসায় আমরা গিয়ারটা চেক করে নিব যে কোনো গিয়ার পড়ছে নাকি কোনো জ্যাম আছে, সেটা খেয়াল করে আমরা ব্যাক গিয়ারের স্ক্রুগুলো লাগাবো। কারণ ওইগুলা স্ক্রুগুলো লাগানোর আগে যদি ওগুলো চেক না করি তাহলে অবশ্যই আবার দেখছি রিপ্লে আবার খোলা লাগতে পারে। এর জন্য অবশ্যই আমরা এটা খেয়াল করে চেক করে এটা লাগাইতে হবে, তা নাহলে এটা আবার খোলা লাগলে একটু কষ্টকর ব্যাপার। যার জন্য এগুলো স্ক্রুগুলো টাইট দেওয়ার আগে আমরা অবশ্যই গিয়ারের ফ্রিটা আছে কিনা এবং কোনো গিয়ারে পড়ছে কিনা এটাকে দেখে নেব, যেন এই জিনিসটা রিটার্ন আর খোলা না লাগে। এর জন্য আমরা সবাই সাবধানের সাথে এই কাজগুলো করে থাকব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই আপনাদের অনেক কথা বলে ফেলেছি, কারণ আমাদের এই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে। কারণ একটা ফুল গিয়ার বক্স সেটিংয়ের একটা ভিডিও দেওয়াটা একটু সুন্দর মতো পরিষ্কার না দেখা গেলে আপনাদের কাছে অনেক বিরক্তি লাগবে, দেখেই আমাদের এইভাবে লম্বা ভিডিওটা হয়ে গেল। যার জন্য আপনারা কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে কিছু বলে সহযোগিতা করে জানাবেন, যেন আমি নেক্সট ভিডিও দিতে আপনাদের কাছে আশা থাকি যে একটা ভিডিও দিলে আপনারা উপকৃত হতে পারবেন। এর জন্যই মূলত আমার এই ভিডিও দেওয়া।
অনেকেই গিয়ারবক্সের কাজগুলো একটু কম বুঝে, কিংবা অনেকে মনে করে এটা গিয়ারবক্স ঠিক হবে না, যার জন্যই আমার এই ভিডিওটা দেওয়া। খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।